তিতলি আপু জামাই আসছে। আয় চিল্লাইতেছিস কেন? জামাই কিন্তু ড্রয়িং রুমে বসা। আমার বিয়ে হয়েছে যে জামাই জামাই করতেছিস? আজকে দেখ তোরা কি করি। আজকে তোরা আমি এইটা দিয়ে মারবো, কয়বার যে মারবো। এই আস্তে, পান্দ কি হলো? তুই এখনো রেডি হস নাই? হইতেছি তো। এই দেখ তো মেকআপটা কেমন লাগতেছে। এটা কি? এই এটা ধরবি না, আমার ঈদের জামা দেখি। ঈদের জামার মধ্যে সার্কাসের লাইট লাগাইতে বলছে কে? তোর সমস্যা কি? কি সুন্দর জামাটা দেখ, স্পাইটলি স্পাইটলি। তোর রুচি না দিন দিন ভয়ঙ্কর হচ্ছে। তোর রুচি তো খুব ভালো, আমার রুচি ভালোই আছে। এইটা আমার ঈদের জামা, আমি এইটাই পরবো। না না না, এটা পড়া যাবে না। আরে আরে কই যাইতেছিস? তুই জানিস না মেয়েদের পারমিশন ছাড়া আলমারি খোলা যায় না। আমি তোর আলমারি ছোটবেলা থেকে খুলি। ছোটবেলা আর এখন এক না হৃদয়, সর। তুই সর। আরে কি শর্ট, করছিস? শর্ট। ভাই, আমি কিন্তু কি রে ভাই, তুই আমার পারমিশন ছাড়া কেন আমার আলমারিতে হাত দিতেছিস? হৃদয় শর্ট তো, শর্ট না। এইটা হ্যাঁ এইটা পরবো, কিন্তু সিম্পল জামা, এটা ঈদের দিন কে পরে? হ্যাঁ, সিম্পল দেখি তো সুন্দর। দূর, আমি তো এটাই পরবো। কি সুন্দর কালারফুল জামা দেখ, স্পার্কলি স্পার্কলি, দেখ ম্যাচিং আইশ্যাডো দিছি, ভালো লাগবে না? বল। তুই তো খ্যাত কেন? আমি মোটেও খ্যাত না, তুই স্মার্ট খুব। তোর যে ড্রেসিং সেন্স, তার থেকে আমার ড্রেসিং সেন্স অনেক ভালো। ঠিক আছে। কিছু ভালো লাগবে। খ্যাত হইয়া তুই জামাইয়ের কাছে যাবি, আমার কি? শর্ত আসছে অপিনিয়ন দিতে। ওর অপিনিয়ন চাইছে আমি, কি সুন্দর লাগে পড়লি। আসো 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 আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। বসো মা, বসো বসো। আমার মেয়েটাকে তো একদম পরীর মতো লাগতেছে। তুই এত বড় হলি কবে? আপনারাই তো বড় করেছেন। সারাদিন আমার বাড়িতে গিয়ে থাকতো, হৃদয়ের সাথে ঝগড়া ঝাঁটি মারামারি কত কি। আর আজকে নাকি তার বিয়ের বয়স হয়ে গেছে। হ্যাঁ দেখো, সময় কি দ্রুত চলে যায়। সত্যি আপনার গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ, এই ঢাকায় থাকে, অনার্স পড়ে। ও ভালো। তিথি, এই কি হয়েছে তোর? তিথি কেউ কিছু বলছে? তাহলে হৃদয় ভাইয়ের গার্লফ্রেন্ড আছে। ও, এই জন্য কাঁদতেছিস? আমি জানি সে মিথ্যা বলেনি। তোকে কেন জিজ্ঞেস করতে গেছিস এসব? এমনি এমনিতে কেউ এসব জিজ্ঞেস করে? তো বয়স কত? 16। আর হৃদয় তোর থেকে কত বড় জানিস? তুই মাত্র ক্লাস 10-এ পড়িস। তো কি হয়েছে? তো অনেক কিছু হয়েছে। রেখে এদিকে আয়। শোন, জীবনটা তো নাটক সিনেমা। 2 দিন 2টা কথা বললে কি প্রেম হয়ে যায়? তুই থেকে এসব বললি কেন? কি বলছ? যে তোর গার্লফ্রেন্ড আছে? আরে ভাই, মেয়েটা একটা ফ্যান্টাসির মধ্যে ছিল, কি দরকার ছিল এসব বলার? প্র্যাকটিক্যালি সব ফ্যান্টাসি ভালো না। বাচ্চা মেয়ে হৃদয়, হ্যাঁ, এবং এই বয়সের ইমোশন গুলাই না সবচেয়ে বেশি ডেঞ্জারাস হয়। নাটক বন্ধ কর। তোমার ভাই বলতেছিস শোনা, ও তোকে বিয়ে করে ফেল। আরে বাবা, আমি কি সেটা বলছি? তাহলে কিছু কিছু ফ্যান্টাসি না আজকে এমন জায়গায় নিয়ে যায় যে জায়গা থেকে বের হওয়াটা চাপ হয়। এখন সবাই তো তোর মতন এত হিসাব করে ফিলিংস হ্যান্ডেল করে। আমি হিসাব করি না তিথি, আমি বাস্তবতা বুঝি। তুই বুঝিস সবকিছু? মানে মানে মানুষের ফিলিংস, মানুষের কষ্ট, মানুষের ইমোশন, তুই সব বুঝিস? যতটুকু অবভিয়াস ততটুকু বুঝি। তাহলে আমাকে সেদিন বুঝলি না কেন? হৃদয় ভাইয়া, আমার তোর সাথে একটু কথা আছে। জরুরি কিছু? বাড়িতে তো বলতে পারতি। কি হয়েছে? কি হয়েছে? জরুরি কিছু তুই আমাকে বল। মানে ভয় পাচ্ছিস কেন? আমি তোকে একটা কথা বলবো, যেটা তুই হাসবি না প্লিজ। আচ্ছা ঠিক আছে, বল তো আগে কি হলো বল। আমি তোকে খুব পছন্দ করি, অনেকদিন থেকে। তিতলি, আমি জানি আমি ছোট, কিন্তু আমি সিরিয়াস, বিশ্বাস কর। তুই এখনো কলেজে পড়িস? তো তাতে কি হয়েছে? অনেক কিছু হয়েছে। তুই কি আমাকে একদমই পছন্দ করিস না? তিতলি, তুই খুব ভালো একটা মেয়ে। এইসব শোনার জন্য তো আমি তোকে এতক্ষণ এত কিছু বলি নাই। তিতলি শোন, এই বয়সে অনেক কিছুই সত্যি মনে হয়, দেখবি সময়ের সাথে সাথে সবকিছু ঠিক কিছু ঠিক হবে না। হবে। হবে না? হবে বললাম। তুই এত শিওর কিভাবে যে সব ঠিক হবে? কারণ জীবন সিনেমা না তিতলি। তাহলে এখন এখন কি হবে? আমাকে একটা প্রমিস কর, কি? আমাদের মধ্যে যাই হোক না কেন তুই আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হতে দিবি না কখনো। দেখ তুই আমার খুব ক্লোজ একজন মানুষ, আমি চাই না আমাদের মধ্যে কোনো কিছু অকওয়ার্ড হোক। আমি জানি না আমি পারবো কিনা, কিন্তু যদি কোনোদিন পারিও, তুই কোনোদিন আমাকে অন্য কোনো ভাবে পাবি না।